টাইম স্কোয়ার বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় স্থান। তবে এর জনপ্রিয়তার কারণ কি? টাইম স্কোয়ারে তো ব্যস্ততা ছাড়া কিছুই নেই, তারপরেও কেন প্রতি বছর প্রায় 50 মিলিয়ন মানুষ ছুটে যায় ওই টাইম স্কোয়ারে? চলুন জানি এই ভিডিওতে। 1900 লং একর স্কোয়ার নামে নিউ ইয়র্কে একটি কমার্শিয়াল প্লেস ছিল, যা গাড়ি ও ঘোড়া শিল্পের জন্য পরিচিত ছিল। পরবর্তীতে এই লং একর স্কোয়ারে নিউ ইয়র্ক তথা আমেরিকার তুমুল জনপ্রিয় নিউজ পেপার দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রধান অফিস ভবন সেখানে স্থানান্তর করে। এই পত্রিকাটি এতই জনপ্রিয় ছিল যে পত্রিকাটির প্রতি সম্মান জানাতে লং একর স্কোয়ার জায়গাটি তাদের নাম পরিবর্তন করে 1904 সালে, যা আজকে টাইম স্কোয়ার নামে পরিচিত সারা বিশ্বে। যদিও এর কয়েক বছর পর নিউজ পেপার ভবন সেখান থেকে সরে যায়, কিন্তু তবুও টাইম স্কোয়ার নামটি স্থায়ীভাবে থেকে যায় ওই নিউজ পেপারের নামে। এখন জানি টাইম স্কোয়ারের জনপ্রিয়তা সম্পর্কে। টাইম স্কোয়ার মূলত দুইটি কারণে জনপ্রিয়। প্রথমত কমার্শিয়াল এবং এন্টারটেইনমেন্ট। টাইম স্কোয়ার ঐতিহাসিকভাবেই কমার্শিয়াল এরিয়া ছিল, তবে আজকে এর মূল আকর্ষণ হচ্ছে কোকা-কোলা, স্যামসাং, ডিজনি এর মতো বড় বড় কোম্পানিগুলোর ব্রাইট ডিজিটাল বিলবোর্ড, যা এইরকম কোম্পানিগুলোর বিজ্ঞাপন হিসেবে ইউজ করা হয়। জেনে অবাক হবেন যে নভোচারীরা পর্যন্ত স্পেস স্টেশন থেকে রাতের টাইম স্কোয়ারকে জ্বলজ্বলে অবস্থায় দেখতে পান বলে জানিয়েছেন। এই বোর্ডগুলোর এতটা ব্রাইটনেসের কারণে টাইম স্কোয়ার গ্রেট হোয়াইট ওয়ে নামেও পরিচিত। এবার আসি এন্টারটেইনমেন্ট। কমার্শিয়াল রাইজিং এর পরে টাইম স্কোয়ারের মূল আকর্ষণ হচ্ছে এন্টারটেইনমেন্ট বা বিনোদন। 1920 সালের দিকে টাইম স্কোয়ারে বিভিন্ন থিয়েটারের জন্ম হয়। এর আভিজাত্যের কারণে এই থিয়েটারগুলোকে ব্রডওয়ে থিয়েটার নামেও জানা যায়, যেখানে 500 বা তারও বেশি আসন রয়েছে। তবে 1960 সালের পর থেকে টাইম স্কোয়ারের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করে এবং অনেক থিয়েটার বন্ধ হয়ে যায়। টাইম স্কোয়ারের পুনরুত্থান। হ্যাঁ, টাইম স্কোয়ারও একসময় তার বিপুল জনপ্রিয়তা হারিয়েছিল, যা আজকের মতোই জনপ্রিয় এবং জমজমাট ছিল। কিন্তু 1960 থেকে 80-র দশক পর্যন্ত বিভিন্ন কারণে এই টাইম স্কোয়ারের পতন ঘটে। তবে খুশির বিষয় হলো 90-এর দশকে সেখানকার শহর এবং বেসরকারি অংশীদারদের নেতৃত্বে নতুনভাবে টাইম স্কোয়ারকে পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করা হয়। আবারও স্থানটিকে কমার্শিয়ালি উজ্জ্বল আলোকিত পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয় এবং বন্ধ হয়ে যাওয়া সেই থিয়েটারগুলোকেও নতুন করে শুরু করা হয়, যা আজকের সেই হারিয়ে যাওয়া টাইম স্কোয়ার। ধন্যবাদ। কেমন লাগলো এই ভিডিওটি? সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।